শ্রমিকের ঘাড়ে হাত দিয়ে চলে যেতেন কোনো না কোনো কিছু এই শ্রমিকদের সাথে শেয়ার করতে, এবং তিনি গর্ববোধ করতেন যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, আমি একজন শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের সাথে থাকতে চাই। তিনিই কিন্তু বাংলাদেশে এই শ্রম বাজার এনেছিলেন, জনশক্তি রপ্তানি করেছিলেন, তিনি এই গার্মেন্টস ফ্যাক্টরি করেছিলেন এবং বিভিন্ন খামার করেছিলেন। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে শ্রমিকরা শান্তিতে নেই, তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তারা কিছু বলতে পারতেছে না, তাদের অন্তরে জ্বালা, অন্তরে সেই রক্তকরণ হচ্ছে। কারণ আমরা দেখতেছি যে সমস্ত শ্রমিকরা যে ফ্যাক্টরি করে, কোম্পানিতে আছে, সেই সমস্ত কোম্পানিরা একমাত্র তাদের লক্ষ্য উদ্দেশ্য শ্রমিকদেরকে কিভাবে ঠকিয়ে কম টাকা দিয়ে, কম মজুরি দিয়ে, বেশি সময় খাটিয়ে তারা তাদের ওখান থেকে একটা ফ্যাক্টরি দেখলে একটা ফ্যাক্টরি করবে, একটা কোম্পানি থেকে একটা কোম্পানি করবে। তাই আমরা দেখেছি যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল 16 বছর, সেই সরকারকে বাংলাদেশ থেকে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো বিতরিত করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে আমরা নতুন বাংলাদেশ, নতুন কিছু পাবো। তাই আমরা আশা করি যে পরবর্তীতে যদি একটা নির্বাচিত সরকার আসে তাহলে অবশ্যই তাদের ন্যায্য অধিকার পাবে। আপনি বলেছিলেন আজকের অনুভূতি, আমরা আজকেও শ্রমিকরা তাদের দাবি দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় আজকে আপনারা দেখেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে শ্রমিকরা আনন্দের সাথে এবং তাদেরকে সকলকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে আজকে শ্রমিক দিবস পালন করেছে। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের সময় এইগুলো করা যেত না, পারত না। তাই কমপক্ষে হলো এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার কারণে এই শ্রমিকদের আজকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বসে তাদের মনের কথা বলতে পারতেছে, বাক স্বাধীনতা, তাদের দাবি দাওয়া পূরণের জন্য আবেদন করতে পারতেছে। এটাই হচ্ছে প্রাথমিক জয়। এবং পরবর্তীতে যদি নির্বাচিত সরকার আসে, সেই সরকার আসলে আমি আশা রাখি তাদের জীবনমানের উন্নয়ন হবে। এবং শেষ কথা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে এই মালিক, তুমি তখনই মালিক যখন শ্রমিক থাকে, সেই শ্রমিকের মাধ্যমে তুমি অখাত টাকার সম্পদ অর্জন করতেছ, তাদেরকে দিচ্ছ না, এইটা ঠিক না। রোজ কিয়ামতের দিন তুমি যদি মুসলমান হও তোমার বিচার হবে, এবং তুমি যদি মানবিক মানুষ হও তাহলে তুমি অমানবিক কাজ করতেছ। তাই তাদেরকে মনে করো যে তারা ভাই ভাই, তাদেরকে সম্মান দাও এবং তাদের কাজ করার সাথে সাথে তাদের মজুরি দাও। আমরা শুনেছি যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি দিতে হবে, সেইটাই যেন একজন মালিকের হয়, এর কোনো বিকল্প নাই। তাই আমি আজকে থেকে এই যারা মালিক তাদেরকে বলতে চাই, শ্রমিক মালিক ভাই ভাই, আমরা কাউকে ঠকাতে না চাই। এটাই হোক এই অঙ্গীকার মে দিবসে। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক এবং খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মহান মে দিবস অমর হোক। আজকের এই মহান মে দিবসের সমাবেশে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনৈতিক অভিভাবক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত হয়েছে। সদস্য সাবেক মন্ত্রী বাবু রায়চন্দ্র রায় বক্তব্য নিয়ে আসছেন।
আমরা এতটুকু পথ যখন হতে পারছি, সেই গণতন্ত্র আলের লোক দেবে তার নেতৃত্বে এই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকে পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতা, সব লেখা বিএনপির বিরুদ্ধে না তাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক কাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে বা বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে, বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ঘটে উঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি প্রকাশ করবে। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়া থেকে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যাবে, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝে বলেন। আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বীজ ফোড়া হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে। আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আসছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের